আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি বস্তার মধ্যে শসা গাছ লাগাইছিলাম। শসা গাছ দেখাবো। একদম সামান্য মাটি দিয়া আর শুকনো গোবর দিয়া লাগানো হয়েছে আর কি। দেখেন কীরকম ভাবে শসা আইছে, অনেক ভালো। কিন্তু আমি কোনো বিষ দেই নাই, এই কারণে অনেক শসা ফুকে খাইটা ফেলে দিছে। এই দেখেন, মানে জাতটা এত ভালো বীজের, শসার বীজের। দেখেন প্রত্যেক পাতার সাথে সাথে শসা আইছে। এই দেখেন, যতটা পাতা আছে পাতার সাথে সাথে শসা আছে। এমনকি একদম নিচে সহ আছে। আসলে ইচ্ছা থাকলে ছাদেও শসা করা যায়। কিন্তু আমি যদি বিষ দিতাম আরো অনেকগুলো হইতো, কোনো রকম বিষ দেই নাই। এই দেখেন একদম নিচে আছে, কিন্তু মাটি কিন্তু একদম অল্প। সিমেন্টের বস্তা অর্ধেকটার মতো মাটি, বেশি মাটিও দেই নাই। বলতে গেলে শসা গাছটা যতটুকু বাইছে তার তুলনায় হচ্ছে বেশি শসা আইছে আর কি। মনে করেন 3-5 পাতা 4-5-6 পাতা যখন দিছে তখন থেকে শসা হওয়া শুরু করছে। এই দেখেন একদম নিচে এটা বস্তাটা মাটি, শসা গাছ, এখান থেকে একটা উপরি শসা। মানে প্রচুর শসা আরও ছিল, কিন্তু ফুকা খাইটা হারাই দিচ্ছে। আমি কোনো বিষ দিই নেই, বিষমুক্ত রাখছি আর কি যেগুলোই আছে। এটা আমার চাদরা, গরিবের চাঁদ আর কি। এই দেখেন ছাদ, বস্তা বালতি, তারপরে এই শস্যা, মানে একদম নিচে শস্যা। আরেকটা জিনিস দেখাই, দেখেন শস্যটা এত বড় হয়েছে মাশাআল্লাহ, তারপরে এই ফুলটা ভরে নাই, আরো বড় হইবে আর কি। আর এই যে এটা আছে শস্যের লত্রা, এটা ফুকে কাইটা দিচ্ছিল, এটা তো অনেকগুলা ছিল, এই জায়গায় ছিল।